আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার হুকুম ছাড়া খাবার আছে সামনে, খাইলে কেউ মারবেও না, খাবার আছে সামনে, ঠিক আমি আল্লাহকে ভয় করে এখনো পর্যন্ত অপেক্ষা করছে। আমি আল্লাহর কাছে যে ওই অপেক্ষার ক্ষণটা যে কত সুন্দর লাগে, কত ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যতটা মুহূর্ত মোমেন্ট যায় আমি আল্লাহর কাছে ব্যক্তির কাছাকাছি একেবারে ক্লোজ হতে থাকে, তার সাথে আমার বন্ধুত্ব আরো গভীর হতে থাকে। সুবহানাল্লাহ বিহামদি। আবার যখন এই ব্যক্তি ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে ইফতারি করার পরে যখন তার গাটা ছেড়ে দেয়, ঢালাঢুলা হয়ে যায়, যখন এখন সারাদিন হাড় ভাঙা পরিশ্রম, এরপরে অনাহার থাকা, এরপরে যখন খাবার খেয়েছে শরীরটা ছেড়ে দেয়, এই ছাড়ার পরে যে ব্যক্তি দাঁড়িয়ে লাইলাতুল কিয়ামুল লাইল করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাতের আধারে যেই ব্যক্তি সারা রাত ইবাদত করলে অন্য মাসে যে পরিমাণ সওয়াব পায়, এক বছরে যে পরিমাণ সওয়াব পায়, আল্লাহ তাআলা প্রতিটা রাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারাবি নামাজকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় দান করে দেয়। প্রিয় ভাইরা আমার, লাইলাতুল কিয়াম অর্থাৎ দাঁড়িয়ে কিয়াম করা, নামাজ পড়া, তারাবি নামাজ পড়া, ফজরের নামাজ পড়া, এমনি অন্যান্য নফল ইবাদত করা, যখন অনাহার অবস্থায় আল্লাহ আপনাকে দেখে যে আপনি যতটা কষ্ট পাচ্ছেন, আর এই কষ্টের মধ্য দিয়ে যতটা আল্লাহকে ডাকছেন, সুখে যতটা আল্লাহরে ডাকলে আল্লাহ খুশি হয় তার চাইতে বেশি, কষ্টে ডাকলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়। আল্লাহ তো বুঝতে পারছে যে বান্দা সারাদিনে অনাহার অবস্থায়, এরপর হাড় ভাঙা পরিশ্রম, একটু কি খাবার খাইছে, খাওয়ার পরে চাইলে ব্যক্তি শুয়ে থাকতে পারত, কিন্তু নফল ইবাদত করার জন্য আবার দাঁড়িয়ে গেছে, ঘন্টার পরে ঘন্টা দাঁড়িয়ে খতম তারাবি পড়ছে, 1 ঘন্টা দাঁড়িয়ে সূরা তারাবি পড়তেছে, রুকু সিজদা দিয়েই যাচ্ছে অনবরত, কোনো বিরত নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওর সাথে তো আমার বন্ধুত্ব সবচেয়ে কাছাকাছি হয়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অসন্তময় পৃথিবীর অসন্তময় পরিবেশ থেকে মুক্ত করে, পাপ পঙ্কিলতায় ভরপুর অন্ধকার আচ্ছন্নের ঘোর আধার থেকে, অমানিসা থেকে, যুলুমা থেকে রহমতের হাতছানি দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই ঘর বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য দিল খুলে শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে সকলেই একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ পাক আমাদের প্রশংসাকে কবুল করুক, পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনকে কেন্দ্র করে অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার সকল কবরবাসীর কবরের আযাবগুলি যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়, পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসকে উসিলা করে আমাদের জীবনের গুনাহগুলি যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়, পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, রমজান আমাদের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, একেবারে দ্বারগোড়ায়। রমজানুল করিম, রমজানুল মুবারক আমাদেরকে আহ্বান জানাচ্ছে। আমরাও রমজানকে আহ্বান জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সুস্থ শরীরে ঈমানের সাথে আল্লাহ তাআলার ফরজ বিধান রমজানুল মুবারক, রমজানে প্রত্যেকটা সিয়াম আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একনিষ্ঠার সাথে আদায় করার তৌফিক দান করে। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, রমজান হচ্ছে আল্লাহর পক্ষ দিয়ে পাওয়া একটা ফরজ বিধান, ইসলামের
যে 5টি স্তম্ভ রয়েছে, খুঁটি রয়েছে, তার মধ্যে রমজান একটা। রমজান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ বিধান, ফরজ হুকুম, যেটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন নরনারীর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানকে ফরজ করে দিয়েছেন। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে এই রমজানকে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থভাবে এই রমজানে সিয়াম সাধনা করার সুযোগ দান করুক, পড়ি আল্লাহুম্মা আমিন। এর পাশাপাশি রমজান যেহেতু আল্লাহর ফরজ বিধান, 1 বছরের পরে এই বিধানটি আমাদের সামনে আল্লাহ তাআলা দেয়। এই বিধানকে কেন্দ্র করে আমাদের জীবনের গুনাহ আমরা আল্লাহর দরবার থেকে মাপ চেয়ে নেব ইনশাআল্লাহ। পড়ি ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পেল, রমজান মাসে রমজান পেল, কিন্তু এই রমজানে তার গুনাহগুলি মাফ করাতে পারেনি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে সবচাইতে হতভাগা এবং কপাল পোড়া। তার মতো হতভাগা মানুষ আর হতে পারে না। এত বড় সুযোগ পাওয়ার পরেও যে ব্যক্তি তার গুনাহগুলি মাফ করাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জীবনে রমজান দেয়। প্রতি বছর ঘুরে এসে আবার একটা মাস আল্লাহ তাআলা সুযোগ দান করে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার বান্দাদেরকে কেন্দ্র করে বলে যে তোমরা যারা গুনাহ করেছো, যাদের জীবনে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে গুনাহে ভরপুর হয়ে আছে, আমি আমার পক্ষ থেকে তোমাদের পরে রমজান পাঠিয়েছি। এই রমজানে সিয়াম সাধনা করো, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর দিকে ফিরে আসো। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য রমজানে রোজা রাখার প্রস্তুতি তো ইনশাআল্লাহ নিচ্ছি তো আমরা সবাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। রমজানের আগ মুহূর্ত যে ব্যক্তি মৃত্যুবরণ করে, যদি তার নিয়াত যদি সহি থাকে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হয়তো তার নিয়াত কবুল করবে। কিন্তু তার নিয়াতে যদি গড়বড় থাকে, ভেজাল থাকে, ঝামেলা থাকে, তাহলে এই রমজানে মানুষের যে নিয়াত থাকবে সেই নিয়াতের পরে নির্ভর করে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করবে। যেহেতু দাঁড় করায় রমজান চলে এসেছে, আমাদের সকলের উচিত যে আমরা এই রমজান পেয়ে গোটা জীবনে যা গুনাহ করেছি আল্লাহর কাছ থেকে এই রমজানের মধ্য দিয়ে আমরা আমাদের গুনাহগুলি মাফ করাবো। এই নিয়ত আমরা সবাই ইনশাআল্লাহ করি তো। এরপরে এই রমজানের কেন্দ্র করে, রমজানকে উসিলা করে আমাদের আমলের স্পিরিট বাড়িয়ে দিতে হবে। প্রত্যেকটা আমল ইমানের সাথে, এখন নিষ্ঠার সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য ইনশাআল্লাহ করবো। ইনশাআল্লাহ বলি, নাকি খালি ইফতারি খালি আল্লাহরে দেখানোর জন্য খালি খাবো? ইফতারি শুধু আল্লাহরে খুশি করার জন্য খাই, আর বাদ বাকি যত আমল আছে এর ভিতরে আমি নাই। রমজানের মধ্য দিয়ে যত আমল থাকবে সমস্ত আমল আল্লাহকে খুশি করার জন্যে, এবং আমার এই আমল দিয়ে যেন আমার আরেক ভাই সে যেন উৎসাহিত হয়, অনুপ্রেরণা পায়। রমজানকে আমি শ্রদ্ধা করব। রমজান এমন একটা মাস, মহামান্বিত মাস, যে মাসকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছে, এত সম্মান দিয়েছে। গোটা 12টা মাসের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মানিত করেছে। সুবহানাল্লাহি বিহামদিহি। তো যে মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছে,
ওই মাসের সম্মান আপনার আমার কাছে আছে না নাই? আসতে কোন কেন, জোরে বলেন, আছে না নাই? এই রমজানের সম্মান আছে বিদায় এই জন্য রোজাদারের সামনে বিড়িটা নেই। রমজানের সম্মান আছে বিদায় মানুষের সামনে, রোজাদারের সামনে দিদার সে বিড়িটা নিয়ে যাচ্ছে। রমজান একটি সম্মানিত মাস, যে মাসের ফ্যাসিলিটি হচ্ছে অনাহারে থাকা, অনাহারে থেকে রমজানে সিয়াম সাধনা করা, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হুকুম। যেখানে মুসলিম হিসাবে আমাকে এই মাস সম্মান করা উচিত, আল্লাহ তাআলা বড় সম্মান বাড়িয়ে দিয়েছে এই মাসের। আর সেই মাসে আমি রমজান মাসকে কেন্দ্র করে একেবারে খোলামেলা ওপেনলি মানুষের সামনে দোকানপাটে যায় ইচ্ছা মতো যা ইচ্ছা তাই খাইছি, তাহলে কি আমি এই মাসে সম্মান করলাম? যেখানে আল্লাহ বলছে তুমি অনাহার পানাহার থেকে তুমি বিরত থাকো, খাওয়া যাবে না, আর সেখানে আমি এই মাসকে সম্মান করে মুখে বলে আমি দোকানপাটে যে আর একজন রোজাদারের সামনে দিনে দুপুরে খাচ্ছি। আপনার যদি সমস্যা থাকে আপনি খাবেন, আপনি আড়ালে যেয়ে খান, আপনি আর একজন রোজাদার ভাইয়ের সামনে খাওয়ার কোনো অধিকার নেই। আমরা আমাদের খুলনাতে এরকম মিছিল হতো আজ থেকে 15-16 বছর আগে, 17 বছর আগে। রমজান আসার আগে একটা রমজানের প্রস্তুতি এবং রমজানের আদব কেন্দ্র করে আমাদের এলাকা ভিত্তিক অনুসারে একটা মিছিল বের হতো। এই মিছিল কি আপনারা দেখছেন? এদিকে হয় না, না? মানে রমজানের আগে একটা মিছিল বের হয়, ওই মিছিলে মূল উদ্দেশ্য হচ্ছে রমজানকে সম্মান করা। এরপর হচ্ছে রমজানে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ যতদূর সম্ভব বন্ধ রাখা, আর যদি খোলা থাকে তাহলে সেটাকে সেইভাবে ঘিরে ফিরে দিয়ে তার নিজের তো আয়ত্তে আড়ালে এভাবে করে রমজানের গুরুত্ব বোঝানোর জন্য একটা মিছিল। আমাদের ওদিকে শোডাউন হয়, খুলনা অঞ্চলে বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় এই শোডাউনটা হয়ে থাকে, যদি আমাদের এদিকে হয় কিনা জানি না। তো এই 16-17 বছর যাবত এটা বন্ধ ছিল। এর কারণ হচ্ছে রমজান হচ্ছে একটা সম্মানিত মাস, যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাত হিসেবে 10টা দিন দান করেছে, যে মাসে রহমত হিসেবে আল্লাহ তাআলা 10টা দিন নাজিল করেছে, যে মাসে নাজাত হিসেবে আল্লাহ তাআলা 10টা দিন দান করেছে। এই রহমত, মাগফিরাত, নাজাত এর ভিতরে চ্যাপ্টার করে দিয়ে, ভাগ ভাগ করে দিয়ে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছে। রহমত, আমার বান্দারা আমার কাছে রহমত চাবে, আমার পক্ষ থেকে আমার বান্দার উপরে রহমত নাজিল করব। সুবহানাল্লাহ বিহামদি। ওই 10 দিনে যে রহমত আমি বান্দাকে দান করব, এই রহমতের 10 দিনে যদি সেই ব্যক্তি যদি রহমত আদায় করে না নিতে পারে, গোটা একটা বছরেও এমন রহমত ব্যক্তি কানলেও পাবে না। এই মাগফিরাতে যদি তার জীবনের গুনাহগুলি মাফ করাতে না পারে, গোটা একটা বছরে কান্নাকাটি করলে ঠিক ওইভাবে আমি মাফ করে দিতে পারবো। এই একটা নাজাতের দশকে যদি সেই ব্যক্তি যদি তার নিজের নাজাত এবং কবরবাসীর নাজাতের জন্য যদি দোয়া না করে, যতটা গুরুত্ব দিয়ে আমি রমজান মাসের নাজাতের দশকে মাফ করে দেই, অন্য কোনো দিনে বা অন্য কোনো দিবসে আমি এভাবে করে মাফ করি না। এত গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের রমজান মাসকে কেন্দ্র করে দিচ্ছে, এত সম্মান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আর আমি মানুষ হয়ে, আল্লাহর বান্দা হয়ে সেই বিধানকে এবং সেই মাসকে লাঞ্ছিত এবং অপমানিত করছে। দিদার সে মানুষের সামনে, রোজাদারের সামনে খাওয়া দাওয়া করতেছে, বিড়ি টানতিছে, এমন বিড়ি টানে যদি ওর গোস্ত দিয়ে এক কামড় কুত্তো খায়, কুত্তো জায়গায় ঘুরে পড়িয়ে মরে যাবে, বেহুশ পড়ে যাবে। বিড়ি খাতে খাতে এত হয়ে গেছে, খাবে রমজান মাসে আড়ালে যায় খাও, তা নাই, ওপেনে খাইয়ে দিচ্ছে। আর যদি একটু প্রতিবাদ করা হয়, কত বড় ইমানদার তুমি হয়েছ, আগে কোন দিন মসজিদের দিনে আন বড় রোজাদার হয়েছে না, উল্টার অবজ্ঞা অপমান করার চেষ্টা করে। এগুলো হচ্ছে আফসোস, কারণ এই মাসের প্রতি ওই ব্যক্তির কোনো জ্ঞান গরিমা নেই, ইসলাম সম্পর্কে তার ধারণা নেই, যেটা কত বড় সম্মানিত মাস, কতটা মহামান্বিত এই মাসটা, যে মাসে
একটা রাত রয়েছে, সে মাস যদি কোনো ব্যক্তি এই রাতে ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন অনেক 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 রাতের সওয়াব আল্লাহ তাআলা ওই এক রাতে দান করে দেয়। এই জন্য এই মাসকে আমরা ইনশাল্লাহ সম্মান করব। ইনশাল্লাহ পড়েন। রমজানে মানুষের সামনে ওপেনলি খাওয়া আমি খাবো না। যদি আপনার শারীরিক সমস্যা থাকে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি আপনি রোজা রাখতে না পারেন, তাহলে আপনার যদি খেতে হয় আপনি আড়ালে যেয়ে খাবেন। কোনো রোজাদার মানুষের সামনে আপনি খাইতে পারবেন না, এটা ইসলামে অ্যালাউ করে না। সভ্যতা একে বলে না, এটা সভ্যতা বলে না। যেখানে নবী আর আল্লাহ বলেছে যে অনাহার থাকো, আর একজন অনাহার রয়েছে তার সামনে তুমি খাবার খাচ্ছ, কোন বিবেকে? তোমার তো বিবেকই নেই। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন আল কারীমের মধ্যে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণেরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের উপরে রমজানকে ফরজ করা হলো। তোমাদের উপরে রমজানকে ফরজ করা হলো যেভাবে করে ফরজ করেছিলাম তোমাদের পূর্বপুরুষদের উপরে, ঠিক অনুরূপ তোমাদের উপরে সেভাবে করে ফরজ করা হয়েছে। তোমরাও আমি আল্লাহ তাআলার এই বিধানটাকে পালন করবা। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এই রমজানে সিয়াম সাধনার মধ্য দিয়ে তোমরা তোমাদের তাকওয়া বৃদ্ধি করতে পারো, তোমরা নিজেরাই মুত্তাকি হতে পারো। আল্লাহর এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে রমজানে ঈমানের সাথে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, সেই ব্যক্তি তাকওয়াবান ব্যক্তি হয়, মুত্তাকি হয়। লাআল্লাকুম তাত্তাকুন, তার আত্মা পরিশুদ্ধ হয়। সুবহানাল্লাহি বিহামদি। আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মানকে বৃদ্ধি করবে। সুবহানাল্লাহ করবেন না? যে রমজানে রোজা রাখলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সম্মান দান করলো। আরশের ফেরেশতারা তাকে দেখলে আহলান সাহলান বলে স্বাগতম জানায়। আরশের ফেরেশতা পর্যন্ত সেই রোজাদারকে সালাম জানায়। আরশের ফেরেশতারা দেখলে তাকে সম্মান করে। কেবলমাত্র আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি একজন রোজাদার, ওর কি হয়েছে, এই যে ইফতারি করে চলে যাবে, সমস্যা ওর সাথে কি, ওর সাথে কি কি বলে কথা বলতে হবে। কিন্তু না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজাদার তার সাথে কথা বলতে গেলে হিসাবের সাথে কথা বলো। অহেতুক কোনো কথা রোজাদারের সামনে বলতে যেও না। আর রোজাদারকে বলেছে যে যদি কোনো ব্যক্তির সাথে তোমার বিবাদ সৃষ্টি হতে যাচ্ছে, যদি দেখো যে তার সাথে কথা বললে গ্যামজাম হয়ে যেতে পারে, লেগে যেতে পারে, সাথে সাথে তুমি বলে দিও আমি একজন রোজাদার। আল্লাহু আকবার পড়েন। আপনি বুঝতে পারছেন যে রমজানের কতটা গুরুত্ব, আর সেই গুরুত্বের কেন্দ্র করে ওই ব্যক্তির সম্মান কতটা আল্লাহর কাছে। যে রোজাদার ব্যক্তি গ্যামজাম করতে পারবে না, সে শুধু বলবে যে আমি রোজাদার, যেন যে ব্যক্তি শুনবে সে ব্যক্তি যেন থেমে যায়। রোজাদারের সাথে কখনো গ্যামজাম করা যাবে। আর আমাদের দেশের অনেক রোজাদার আছে, রোজা থাকে মাল কাঁচা দিয়ে যে কয় ফিলে যে বহা দেয়, আছে না নাই? আছে না নাই? বহা দিলে কি হয়? অথচ রোজাদার দিনের বেলা অনাহারে রোজা থাকবে সারাদিন, কিন্তু আমাদের কোনো বালাই নেই। আছে না নাই? হ্যাঁ, আমি রোজা থাই। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানে রোজা রাখলো, অনাহার অবস্থায় রোজা রাখলো, কিন্তু আল্লাহর আর কোনো বিধান তিনি মানলেন না, আর ফরজ বিধানগুলি তিনি স্বইচ্ছায় ছেড়ে দিল,
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির রোজা কেবল ঠিক অনাহার অবস্থায় থাকা হলো, কিন্তু চায়ের আনার কোনো দাম আল্লাহর কাছে নাই। চায়ের আনার কোনো দাম নাই। আপনি রোজা থাকবেন, নামাজ পড়বেন না, ওই রোজার কোনো দাম নাই। বিশ্বনবীজি আরো বলেন, রমজান মাসে রোজা রাখলা, কিন্তু রোজা রাখার পরে তুমি অহেতুকভাবে ইচ্ছাকৃতভাবে মানুষকে কষ্ট দিয়ে যাচ্ছ, এমনভাবে যদি তোমার আচরণ যদি বৃদ্ধি পায়, মনে রাখবা সারাদিন অনাহার থাকা এটাই তোমার পুরস্কার, এর বাইরে তুমি রোজার কোনো প্রতিদান পাবা না। বিশ্বনবীজি আরো বলেন, রমজান মাসে যদি কোনো ব্যক্তি রোজা রাখা অবস্থায় গালি দেয়, তাহলে সেই ব্যক্তি ফাসেকের কাতারে চলে যায়। আর ফাসেক ব্যক্তিরা যদি অনাহারে রোজা রাখে, সেই ব্যক্তি শুধু রোজা রাখবে, অনাহার থাকা অবস্থায় শুধু এতটুকু পুরস্কার পাবে, সে অনাহার, মুখে দাবি করবে শুধু আমি রোজাদার, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এই রোজার কোনো দাম হবে না। আর এইসব গুণ আমাদের ভিতর আছে না নাই? আমরা এই গুণ থেকে আমরা বেরিয়ে আসি ইনশাল্লাহ। পড়েন, আমরা চেষ্টা করব এই রমজান মাসে তাকওয়া অর্জন করা, আল্লাহর ভীতি নিজের ভিতরে আনা, এরকম চেষ্টা করবো ইনশাল্লাহ। পড়েন, যদি রমজান মাসে নামাজ পড়ো, বাদ বাকি আর বাদ বাকি আর 11 মাস বাদ। রমজান মাসকে কেন্দ্র করে সুযোগ এসেছে, আপনি নিজে পরিশুদ্ধ হবেন, আপনার পরিবারকে পরিশুদ্ধ করবেন, আপনি আপনার পরিবার মিলে আপনার এলাকাকেও পরিশুদ্ধ করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের মধ্যে দান করেছে। সুবহানাল্লাহি বিহামদিহি। আর রমজানে রোজার ব্যাপারে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এটা এমন একটা বিধান আর এমন একটা ইবাদত, যে ইবাদতের পুরস্কার আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাতে ওই রোজাদার ব্যক্তিকে দান করব। সুবহানাল্লাহি বিহামদিহি। এর মধ্যে কোনো কালেকশন থাকবে না, কোনো মিডিয়া থাকবে না, কোনো ব্যক্তি থাকবে না, শুধু বান্দা আর আমি, এই দুজনের মধ্যে রমজানের পুরস্কার বিতরণ হবে, এছাড়া আর কেউ থাকবে না এখানে। কতটা গুরুত্ব, কত ভালোবাসা, কত সম্মান আল্লাহ এই রমজানকে দান করেছে, রোজাকে দান করেছে। আর যে ব্যক্তি সভ্যতার সাথে, ভদ্রতার সাথে, ইমানের সাথে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যে ব্যক্তি রোজা রাখবে, তার সম্মান আল্লাহর দরবারে কত বেশি। আমি আগেই বলেছি, যে ব্যক্তি রোজা রাখে, আসমানের ফেরেশতা পর্যন্ত তাকে আহলান সাহলান জানায়, স্বাগতম জানায়, তাকে সালাম দেয়, তাকে সম্মান করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় তিনি বলেন, যখন কোনো রোজাদার ব্যক্তি সারাদিন অনাহার অবস্থায় রোজা রাখে, দিনের বেলায় তিনি হাড় ভাঙা পরিশ্রম করে, বিকেল বেলায় যখন তার শরীরটা ন্যস্ত হয়ে পড়ে, বিকেল বেলায় তার শরীরটা যখন একেবারেই কাহিল হয়ে পড়ে, এমন তো অবস্থায় তার মনে চায় অনেক কিছু খেতে, মনে চায় সমুদ্রে এক সমুদ্র পানি তিনি খেয়ে ফেলতে পারবে, কলিজাটা এমন কাঠ হয়ে যায়। ঠিক তেমন তো অবস্থায় যে ব্যক্তি আল্লাহর পরে ভরসা করে ইফতার পর্যন্ত ওয়েট করে থাকে, অপেক্ষা করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা জমিনের নিচে, জমিনের উপরে আর আসমানের নিচে সবচাইতে মাহবুব বান্দা হয়ে যায় ওই ব্যক্তি, যে ব্যক্তি ইফতারের সুন্দর খাবার পাওয়া পর্যন্ত আমি আল্লাহ তাআলার বিধান মেনে চলে, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে হুকুম না যায় ততক্ষণ পর্যন্ত কোনো খাবার খায় না। ওই ব্যক্তি সবচেয়ে আমার কাছে ক্লোজ লোক, ক্লোজ বান্দা, আমার সবচেয়ে প্রিয় মানুষ। সুবহানাল্লাহি বিহামদিহি। সুস্বাদু খাবার আপনার সামনে আছে, সারাদিন হাড় ভাঙা কাজ করেছেন, আছেন এরকম কাজ করা লোক, সারাদিন রিক্সা চালাবে, সারাদিন গাছ কাটবে, সারাদিন ইট কাটবে, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করবে, এরপরে যখন সন্ধ্যার সময় যখন দেখবেন যে খাবার সামনে, আপনি তাদেরকে বলবেন যে আমার খাবারের দরকার নাই, খেলে এক গ্লাস পানি দিও, এতটুকুনি এনাফ। কি এতটুকুনি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার হুকুম ছাড়া
খাবার আছে সামনে, খাইলে কেউ মারবেও না, খাবার আছে সামনে, ঠিক আমি আল্লাহকে ভয় করে এখনো পর্যন্ত অপেক্ষা করছে। আমি আল্লাহর কাছে যে ওই অপেক্ষার ক্ষণটা যে কত সুন্দর লাগে, কত ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যতটা মুহূর্ত মোমেন্ট যায় আমি আল্লাহর কাছে ব্যক্তির কাছাকাছি একেবারে ক্লোজ হতে থাকে, তার সাথে আমার বন্ধুত্ব আরো গভীর হতে থাকে। সুবহানাল্লাহি বিহামদি। আবার যখন এই ব্যক্তি ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে ইফতারি করার পরে যখন তার গাটা ছেড়ে দেয়, ঢালাঢালা হয়ে যায়, যখন এখন সারাদিন হাড় ভাঙা পরিশ্রম, এরপরে অনাহার থাকা, এরপরে যখন খাবার খেয়েছে শরীরটা ছেড়ে দেয়, এই ছাড়ার পরে যে ব্যক্তি দাঁড়িয়ে লাইলাতুল কিয়ামুল লাইল করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাতের আধারে যেই ব্যক্তি সারা রাত ইবাদত করলে অন্য মাসে যে পরিমাণ সওয়াব পায়, এক বছরে যে পরিমাণ সওয়াব পায়, আল্লাহ তাআলা প্রতিটা রাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারাবি নামাজকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় দান করে দেয়। প্রিয় ভাইরা আমার, লাইলাতুল কিয়াম অর্থাৎ দাঁড়িয়ে কিয়াম করা, নামাজ পড়া, তারাবি নামাজ পড়া, ফজরের নামাজ পড়া, এমনি অন্যান্য নফল ইবাদত করা, যখন অনাহার অবস্থায় আল্লাহ আপনাকে দেখে যে আপনি যতটা কষ্ট পাচ্ছেন, আর এই কষ্টের মধ্য দিয়ে যতটা আল্লাহকে ডাকছেন, সুখে যতটা আল্লাহরে ডাকলে আল্লাহ খুশি হয় তার চাইতে বেশি, কষ্টে ডাকলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়। আল্লাহ তো বুঝতে পারছে যে বান্দা সারাদিনে অনাহার অবস্থায়, এরপর হাড় ভাঙা পরিশ্রম, একটু কি খাবার খাইছে, খাওয়ার পরে চাইলে ব্যক্তি শুয়ে থাকতে পারত, কিন্তু নফল ইবাদত করার জন্য আবার দাঁড়িয়ে গেছে, ঘন্টার পরে ঘন্টা দাঁড়িয়ে খতম তারাবি পড়ছে, 1 ঘন্টা দাঁড়িয়ে সূরা তারাবি পড়তেছে, রুকু সিজদা দিয়েই যাচ্ছে অনবরত, কোনো বিরত নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওর সাথে তো আমার বন্ধুত্ব সবচেয়ে কাছাকাছি হয়ে যায়। আর আমরা প্রথম কয়দিন আইসি, পরে এমনি খেলাই যায়, পরে এমনি তেনায় যায়। প্রথম দেখবেন মসজিদ কানায় কানায় ভরপুর, পরে রমজানের শেষের দিক ওনার এনার্জিও শেষের দিক, আর কত ভরি পড়া যায়? ওই 300 টাকা দিবানি হুজুর, হুজুর আপনি পড়ে দিয়ে নেন। কিন্তু এই যে মাসের ভিতরে যত নফল ইবাদত আপনি সওয়াব পাচ্ছেন, অন্য মাসে কি এমন সওয়াব পাবেন? কথা বলতে হবে, অন্য মাসে সওয়াব পাবেন? যে ব্যক্তি রমজানে একটা ফরজ হুকুম পালন করে আল্লাহ, 70টা ফরজের সওয়াব আল্লাহ তাআলা দান করে। সুবহানাল্লাহ পড়েন। যে ব্যক্তি একটা নফল ইবাদত করে আল্লাহ তাআলা 70টা নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দান করে। এত গিফট, এত অফার আপনাকে দিয়ে, ধামাকা অফার। এই সুযোগ বান্দাকে সবসময় দেন, 1 বছর মাথায় দেয়। কত মানুষ আছে যে রমজানের তারাবিতে অংশগ্রহণ করার আগে মালাকুল মউত তার সামনে এসে হাজির হয়ে যাবে। যে ব্যক্তি 1 বছর লালন করেছে যে আমি রমজানে রোজা রাখবো, এমন ব্যক্তির সামনে হয়তো উপস্থিত হয়ে যাবে মালাকুল মউত, দাঁড়া হয়ে যাবে যে আর সুযোগ নাই, এই রমজান তোমার জন্য না, চলো আল্লাহটাকে সাড়া দিয়ে তুমি চলে যাও এখান থেকে। আপনার বেলা তো হইতে পারে, আমার বেলা তো হতে পারে। এই জন্য আসুন রমজানকে সম্মান করি, যেহেতু আল্লাহর কাছে সম্মানিত মাস। আল্লাহর কাছে যেহেতু সম্মানিত মাস, আমাদের কাছে কি অসম্মানিত? অসম্মানিত? আমাদের কাছে কতটা সম্মানিত হতে পারে? নিজের জীবনের চাইতে সম্মান করতে হবে রমজানকে। আপনি রোজা রাখতে পারবেন না, এটা আপনার আভ্যন্তরিক বিষয়, আপনি আল্লাহর কাছে জবাব দিয়ে দেবেন। আপনার ব্যাপারে আমি দেব না, আমার ব্যাপারে আপনি দেবেন না। আর এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে জাতির উদ্দেশ্যে আমার খুতবা প্রদান করা, এটাই এনাফ। আপনি রাখবেন কি রাখবেন না ওটা আপনার ব্যাপার, আমি ফজিলত জানাই দিলাম। কিন্তু আপনি যদি রোজা না রাখেন, কোনো দরকার নাই, আমার কোনো কথা নাই, রাখলেও আলহামদুলিল্লাহ। তবে আপনি রোজা না রেখে আর একজন রোজাদার ব্যক্তির সামনে খাওয়ার কোনো অধিকার, কথা বলেন না কেন? খাবেন নাকি এই জন্য কথা বল না? আর একজন রোজাদার ব্যক্তির সামনে খাওয়ার কোনো অধিকার। এই জন্যে দেখেন যে বিড়ি খায়, যে রমজান মাসে দেখেন যে দিনের বেলা বিড়ি টানে, সাথে সাথে তারে বলবেন যে ভাই এটা বন্ধ করেন। যদি পরের দিন খায় অপমান করবেন,
ঠিক আছে? আপনার যদি খেতে মনে চায় বাড়িতে এনে খান, বা যে দোকানে খান ফ্রি থাকেন ওই দোকানদারে বলবেন যে ঢেকে ঢুকে দাও, পদ্মাশিলির সাথে খাই। ঠিক আছে তো? এইভাবে আপনি চলবেন, কিন্তু কোনো রোজাদারের সামনে আপনি এগুলা খাবেন না। এগুলো নবীজি নিষেধ করেছেন, নবীজি নিষেধ করেছেন। আল্লাহ সম্মান দিচ্ছে, নবী সম্মান দিচ্ছে, আর আমরা বান্দা হয়ে সম্মান দেব কি দেব না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহিহ সমঝ দান করুক, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।